প্রদত্ত যে রহমত, আল্লাহ প্রদত্ত যে ওই সংসারের মধ্যে যা রহমত নাজিল হওয়ার কথা ছিল, শুধুমাত্র নারী ওই সংসারে নেতৃত্ব দেওয়ার কারণে আল্লাহ ওই সংসার থেকে একেবারে রহমতকে কুড়িয়ে কাছিয়ে ভিনে শুনে, যার কারণে ওই সংসারে যত উপার্জন হোক না কেন, যতই চতুর্দিক থেকে যতই আসুক না কেন, স্বামীর প্রতি স্ত্রীর কোনো বিশ্বাস থাকে না, স্ত্রীর প্রতি স্বামীর বিশ্বাস থাকে না। কারণ এই বিশ্বাসের মধ্যে হেরফের তৈরি করে ওই মাতব্বরী শাশুড়ি। কথা বলেন। আমার কাছে আমার এক ভাই এসে আজ কয়েকদিন যাবত খুব অভিযোগ, খুব শিকায়ত করে, হুজুর কোনো রকম শান্তিতে নাই। কি অবস্থা? বলতেছে সব কিছু ঠিক ছিল, শুধু এক জায়গা থেকে, শুধু একটা জায়গা থেকে একটা মানুষের কারণে আজকে আমার সব কিছু নড়বড় হয়ে যাচ্ছে। আল্লাহ যেন সেই ভাইয়ের সংসারটাকে যেন স্বাভাবিক দৃষ্টিকোণে যেন আল্লাহ যেন তার সংসারের রহমতকে যেন প্রতিষ্ঠিত করে দেয়। এবং এই সমস্ত মা বোনেরা যারা আছেন, আপনার মায়ের কথা আপনার সংসার চলবে না, অবশ্যই আপনার স্বামীর কথা আপনার সংসার চলবে, তবেই কিনা আল্লাহর রহমত আপনার সংসারের মধ্যে। নারী তার সহযোগী হয়ে সুন্দর পরামর্শ দিতে পারে, কিন্তু তাই বলে তার মায়ের মত, মায়ের অভিমত ওই সংসারের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারে না। যদি করতেই হয় তাহলে ওই ছেলের মায়ের নেতৃত্বে সংসার, ওই ছেলের ভালো এবং মন্দ বোঝার জন্য ওই মা সবচেয়ে বেশি।